মদিনায় একটা ক্রাইসিস হয়ে গেল। ক্রাইসিসটা কি? একজন ছোট্ট মেয়ে গলায় সোনার চেন পরে মদিনায় ঘোরাফেরা করছে। মদিনার এক দুষ্কৃতীর নজর সেই মেয়েটির গলার সোনার হারে পড়ে যায়। সুযোগ পেয়ে মেয়েটির গলার হারকে ছিনিয়ে নেয় আর পাথর দিয়ে মেয়েটির মাথাকে সে কুচলে দেয়, থেতলে দেয়। মেয়েটির অবস্থা একবারে মরা মরা। একটা ক্রাইসিস, একটা সমস্যা দেখা দিয়েছে। মেয়ের বাবা এই সমস্যার সমাধানের জন্য কোথায় যাবেন? ছুটে এলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাবার সাথে শোনার পরে ছুটে গেলেন মেয়েটির কাছে। তখনও মেয়েটির হুঁশ জ্ঞান বাকি। মেয়েটিকে সম্বোধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করে বলছেন, দেখুন, একজন মসজিদে নববীর ইমাম, একজন মসজিদে নববীর খতিব, তিনি কত বড় ইন্টেলিজেন্স ছিলেন। মদিনায় ছিনতাই কে করতে পারে, ক্রাইম কে করতে পারে, এই অপরাধ সংগঠিত কে করতে পারে, প্রত্যেকের ডাটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেমোরিতে ছিল। তিনি মেয়েটিকে সম্বোধন করে এক একজন লোকের নাম বলছেন। তোমার সাথে কি এই কাণ্ড অমুক করেছে? মেয়েটি মাথা নাড়াচ্ছে না। তমুক করেছে? মেয়েটি মাথা নাড়াচ্ছে না। কয়েকজন নাম বলার পরে যখন একজন ব্যক্তির নাম বলেছেন অমুক, তখন মেয়েটি মাথা ইশারা করে হ্যাঁ বলে মেয়েটি মারা গেল। অপরাধী কি অ্যারেস্ট করা হলো, মদিনা রাষ্ট্রের বিধান অনুযায়ী তাকে শায়েস্তা করা হলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ এইগুলো শেখাবার জন্য শুধু আসেননি, অবশ্যই এগুলো শেখাবার জন্য এসেছিলেন। তার সাথে সাথে সারা পৃথিবীর মানুষের সামনে এমন এক সমাজ ব্যবস্থা, এমন এক রাষ্ট্র ব্যবস্থা, এমন এক ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নিজের জীবনকে সঁপে দিয়েছিলেন। পৃথিবীর হিস্ট্রিতে এর কোনো আর উদাহরণ খুঁজে পাওয়া যায় না।